নমস্কার, আমি প্রীতি। বাংলা কাহিনী কথা চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের বন্ধুদের জন্যে গ্রাম বাংলার ভূতের গল্প আবুল বাশারের লেখা ভূতের চিরুনি নিয়ে চলে এসেছি। এটি প্রথম পর্ব। জ্বর হলে ভূত দেখতে পেতেন দিনু খুড়ো। আবির মামা গত্তিলালকে বলেছিলেন, জ্বর গায়ে দিনু দুর্বোধ্য ভাষায় চিৎকার করে গান গাইতেন। সবাই বলতো, খুড়ো অমন করে ভূত নামায়। নীলকুঠির পুরনো দারোয়ান ছিলেন দিনু শিকদার। সাদা চামড়ার সাহেবদের নীলের ব্যবসা কবেই বন্ধ হয়ে গিয়েছিল। তারাও স্বাধীনতার কত আগে কুঠি ছেড়ে চলে গেছে, কিন্তু কুঠি বাড়ির দারোয়ানই বজায় ছিল স্বাধীনতার পরেও। শেঠের দিঘির চৌধুরীরা কুঠি এলাকার মালিকানা পেয়েছিলেন সাহেবদের কাছ থেকে। তারাই দিনু খুড়োকে কুঠির দারোয়ানের চাকরিতে বহাল রেখেছিলেন সাহেবদের মতোই। খুড়োর ছিল 7.5 টাকা মাইনে। দিন বদলেছে, কিন্তু মাস মাইনে তার বাড়েনি। কিছুকাল আগের কথা, কুঠির প্রকাণ্ড লোহার গেটের মুখে খুড়ো একটি পান বিড়ির দোকান খুলেছিলেন। দোকান চালাতো ভাইপো সাধু চরণ। সন্ধ্যার মুখে ওই দোকান খুলত ভাইপোটা। দিনমানে মাঠে খাটত। শোনা যায়, দিনু খুড়ো 100 বছর বেঁচেছিলেন। দিনের বেলা কুঠির গেট খোলা, কিন্তু সূর্য অস্ত যেতে না যেতেই সেই গেট বন্ধ করে দিতেন শিকদার। লোক ঢুকতে পারত না। ভাইপোর পানবিড়ির দোকানে সারা রাত টিম টিম করে কুপির আলো জ্বলত। গরুর ব্যাপারীরা রাতে পাকা সড়ক দিয়ে গরুর দল হাঁকিয়ে নিয়ে যেত সীমান্তের দিকে। বাংলাদেশে ওই গরু চালান যেত। তখনকার কালে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। সেই ব্যাপারীরা ওই দোকান থেকে পানবিড়ি কিনত। মামা বলেছিলেন, কুঠি জায়গাটাই ছিল ভূতগ্রস্ত। ভূত এবং জিন কুঠিকে ঘিরে থাকত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গেটের কাছে ফিটনের ঝুমঝুম শব্দ ভেসে উঠত। ব্যাপারীদের মুখে শুনেছিলেন আবির মামা। অশ্বের তীব্র হেসাও নাকি শোনা যেত। মাঝে মাঝে দারোয়ানের তকমাটা দিনুর অস্বাভাবিক দুর্বোধ্য কণ্ঠস্বর উচ্চারিত হতো। বাতাসে ভাসত বর্মা চুরুটের গন্ধ, ফরাসি আতরের উগ্র ঝাঁঝ, গোলাপ জলের ঠান্ডা হাওয়া গেটের সড়কে গোঁত্তা খেয়ে খেলে উঠত। মদির একটা গন্ধ মিশে থাকত সেই বাতাসে। বাতাসে কান পাতলে শোনা যেত নারী পুরুষের চাপা গলার আলাপ। ভাঙা বাংলা আর চড়া হিন্দি মেশানো অদ্ভুত সাহেবী ভাষা ব্যাপারীরা শুনেছে। জ্বরের গায়ে দিনু খুড়ো সাহেব মেমদের স্যালুট করছেন। ফিটন এসে ভিড়েছে গেটের মুখে। সে ভারী চমৎকার দৃশ্য। আপনা থেকে কড়কড় করে লোহার গেট খুলে যাচ্ছে। কুঠির ভেতর দালানের নাচঘরে ঝাড়বাতি জ্বলে উঠেছে। জ্বলন্ত বরফের মতো সাদা ঘোড়াগুলি ঝড়ের বেগে গাড়ি টেনে এসে পাথরের বড় গামলায় মুখ ডুবিয়ে জাবনা আর জল খাচ্ছে। এক মেম ব্যাডমিন্টনের র্যাকেট হাতে ধরা, ঘোড়ার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। গায়ে জ্বর না এলে খুড়ো এসব দৃশ্য দেখতে পান না। তিনি বলেছিলেন, বুঝি আবিলাল, কুঠির বাগানের বাঁশবনের ওই দিকে একটা বড় গোজিন চলে বেড়ায়। গোজিন কিনা বুঝবে কি করে? তাহলে তোমাকে ফাল্গুনের জ্যোৎস্না রাতে এখানে আসতে হবে। গোভূত হোক আর গোজিন হোক, ওরা হাড় খায়। আবির মামা এ কথা শোনা মাত্র আঁতকে উঠলেন ভয়ে। হাড় খায়? খুড়ো তাজ্জব গলায় হেসে ফেলে বললেন, হ্যাঁ বাপু, হাড়, মানুষের হাড়, কঙ্কাল খায়।
কিন্তু এখানে কঙ্কাল কোথায় খুড়ো? আছে বই কি আবিরলাল, কুঠি আছে আর মানুষের হাড় থাকবে না? কাউকে যদি না বলে ফেলো তোমাকেও দেখাতে পারি। খুব সাবধান, কথা যেন দুখান না হয় আবির। আগে দেখো, তারপর চেপে যাও। ফাল্গুনে পূর্ণিমায় এসো। আবির বাবার কাছে আমরা নানা খানা ভূতের গল্প শুনে আসছি বরাবর। গত্যি আমার জ্যাঠতুতো দাদা। আমার নাম কিরণ। আমার 2-4টি ডাকনাম আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধ হয় চুনো। মামা একদিন আমাকে শুনিয়ে বললেন, শোন চুনো, কুঠি হলেই জানবি জায়গাটার নিশ্চয়ই বদনাম আছে। এককালে নীলকর সাহেবরা জোর করে চাষিদের দিয়ে নীলের চাষ করাতো। ধান বুনতে দিত না, না খেতে মরতে হতো চাষিকে। কোনো চাষি অবাধ্য হলে তার হালের বলদ, জোয়াল সব ছিনিয়ে নিত নীলের সাহেব। পেয়াদা দিয়ে ধরে এনে এই কুঠিতে ভয়ানক মারধর করত। মারতে মারতে মেরে ফেলতো পর্যন্ত। তারপর সেই মৃতদেহকে কোথায় যে ফেলে দিত। গত্যি দাদা বলল, নীলের ব্যবসায় সাহেবদের খুব লাভ হতো, তাই না মামা? মামা বললেন, সাহেবরা ওই নীল চালান দিত বাইরে, মোটা টাকা লাভ করত। এদিকে চাষি সংবৎসরের জন্য মুখের খাবার জোগাড় করতে পারত না। ধানের জমিতে নীল ফলাতে হলে ভাতের জোগাড় হয় কি করে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সাহেবদের সেই অত্যাচারের ঘটনা পাওয়া যায়। কি নিষ্ঠুর আর মর্মান্তিক! আমি প্রশ্ন করলাম, ওই কুঠিতে কখনো ঢুকেছিলে তুমি? মামার মুখের রং কেমন একটুখানি বদলে গেল। অত্যন্ত গম্ভীর গলায় মামা বললেন, হ্যাঁ চুনো, মাত্র একবার, সেই ফাল্গুনের পূর্ণিমা রাতে, যাকে বলে ফিনিক ফোটা জ্যোৎস্নায় চারদিক টই টই করছে, আর বাজিতপুরের দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে ছুটে আসছে মন কেমন করা আশ্চর্য জোরদার হাওয়া। দিনখুড়ো মাঠের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, মাঠে ভুলো নেমেছে। মাঠের ভিতর সত্যি জ্যোৎস্নার মর্ম করা ধাঁধসের সমুদ্রে দপ করে আলো জ্বলে উঠছে। দূর থেকে মনে হচ্ছে বিলের পাড়ে কয়েকটি আলো ছোটাছুটি করছে। শুনেছি স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে এক ধরনের গ্যাস তৈরি হয়, তাইতে আগুন জ্বলে ওঠে। ভুলো টুলো বাজে কথা। 2 দিন আগে ভালো ঝরা জল হয়েছে, সে কারণে ভুলোর আমদানি হয়েছে। এইসব যুক্তি পেশ করার পর আবির মামা বললেন, সবই বুঝতাম চুনো, কিন্তু দিনখুড়োর গলার মধ্যে কি ছিল কে জানে। ভুলোর আলো দেখে গা ছমছম করে উঠল। খুড়ো বললেন, এই ধরনের রাতে গোজিন্দের মৎস্য ভয় আবির। এসো, তোমাকে কঙ্কাল সরোবরে নিয়ে যায়। কঙ্কাল সরোবর কথাটাই কেমন ভয় ধরানোর মতো। হঠাৎ কুঠির দালানের পুরনো কাঠামো হাওয়ার আঘাতে মটমট করে উঠল বুঝি। লোহার গেট কড়কড় শব্দে খুলে যেতে লাগলো। আপনি খোলে নাকি খুড়ো? তা খুলে বই কি, ঘোড়া গাড়ি ঢুকবে কি না? চোখে দেখবে না ঠিক, তবে কানে শুনবে। আগে এই শরবতটুকু খেয়ে নাও। কেন? বলছি খাও, প্রশ্ন করো না। বলে দিনখুড়ো মস্ত গোল গোল কাঠের টিপয়ে রাখা ঢাকনা ঢাকা গিলাসের শরবত হাতে করে তুলে ঢাকনা সরিয়ে আমার সামনে এগিয়ে ধরলেন। বললেন, তুমি খাবে, আমি মন্ত্র পড়ব। ভয় পেও না। এই রাতে যেসব ভূত আসে তারা কতক মিস্ত্রি, কতক হলকে বাড়ি তৈরি করা ইঞ্জিনিয়ার। এরা কেউ ফোরাত নদীর ধারে নগর গড়েছিল,
কেউ পারস্যের মহল গড়েছিল, প্যালেস্টাইনে এরাই বানিয়েছিল ঐরাবত দুর্গের ধাঁচা। বাদশাহ সুলেমানের আমলে এদের বংশধরেরাই ময়ূর মহল নির্মাণ করেছিল। মনে রাখবে, খাটিয়ে লোকেরা চিরকাল বোকা হয়, সেই জন্যে ভূত বলতে জনগণকেও বোঝায়। আপনি খুব শিক্ষিত লোকের মতো কথা বলছেন। তা বলছি কেননা সমস্ত কথা আমার মুখস্থ আছে। হাজার দুয়ারের গাইডরা যেরকম শিক্ষিত ভাষায় কথা বলে, আমিও সেরকম বলি। কুঠির গাইড আমি। তাছাড়া কালির অক্ষর আমার পেটেও কিছু আছে। শেঠের দিঘির চৌধুরীরা আমাকে যে বহাল রেখেছেন, তার প্রধান কারণ এই পালিশ করা ভাষা। আমি তাদের বাড়ির বউদের পর্যন্ত গোবুদ দেখিয়েছি, মাইনে 7.5 টাকা, কিন্তু বছরান্তে চৌধুরীরা আমাকে ধান গম সাহায্য করেন, কুঠির সবজির একটা ভাগও পাই। 1 মিনিট চুপ করে থেকে খুড়ো বললেন, এখানে কোনো চাষি চাষবাস করতে আসে না। গোজিন যেখানে থাকে গরু ডরায় বাবা। শুধু ট্রাক্টর দিয়ে চাষ করানো যায় বটে, কিন্তু চৌধুরীর ড্রাইভারের সাহস করেনি। অগত্যা এই দিনই ভাগ জোট টেনে এই কুঠি আগলেছে। ভাইবোটাকে বলি, ওরে সিধে এখানের মন্ত্রপাঠ শিখে হাল ধর বাবা। তা সে ভয়েই আসে না। দম ফেলে খুড়ো মন্ত্র আওড়ে উঠলেন, ইয়ার কি ফট, সামনে ভূতের পট, তুমি দেখবে আবিলাল। আগে ভয়ে মামার গলা শুখু শুখু। ঢোক গিলে মামা আবার শুধলেন, কি দেখব খুড়ো? আগে গলা ভিজিয়ে নাও, তারপর সব হচ্ছে। ভূতের পট নিশ্চয় তোমাকে দেখাবো। ওরা পট টাঙিয়ে দিয়ে গান গেয়ে ইমারত বানাতো, নগর তৈরি করত। ইকড়ে মিকড়ি চিক, তিনি আছেন পশ্চিম দিক। তিনি কে? আর কে? যে ভূতটা পট লেখে। কোথায়? আর কোথা? ওই হোথা। চলো দেখাচ্ছি, আগে শরবতটা তো শেষ করো।